হ্যালো ভাই বন্ধু, হ্যালো জনগণ, আশা করি সবাই ভালো আছেন। তবুও নোয়াখালী সহ আমাদের ফেনী, চট্টগ্রাম এবং কি লক্ষ্মীপুরের কিছু অঞ্চলের মানুষ হয়তো এখনও ভালো নেই, কারণ বন্যার পানি হালকা হালকা কমতে শুরু করেছে, এখনও পুরোপুরিভাবে কমে নাই। তবু ভাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, কিছুদিন যাবৎ আপনাদের মাঝে একটা ত্রাণ বিতরণ নিয়ে অনেক কন্ট্রোভার্সি দেখতেছি ভাই। আসলে আপনাদেরকে একটা কথা বলি, এই যে ত্রাণ দিতে বাইরে আসতেছে অনেক দূর দূরান্ত থেকে, অনেক ঢাকা ভার্সিটির অনেক সংস্থা থেকে, অনেক কল্যাণ তহবিল থেকে, অনেক ট্রাস্ট থেকে। আচ্ছা, এই ত্রাণগুলো দিয়ে তাদের আসলে লাভটা কি? তাদের কি আদৌ কোনো লাভ আছে? এই ত্রাণটা তারা মূলত দিতে এসেছে মানবতার কারণে, মনুষ্যত্বের কারণে, বিবেকবোধের কারণে। আর আপনারা সেই ত্রাণ নিয়ে ছেলে খেলা করতেছেন। এই ত্রাণ নিয়েও কিছু দালালি তৈরি হয়েছে, দালাল বুঝেন, যে ত্রাণগুলা রিসিভ করে কিন্তু এলাকার মুখ চেনা কয়েকজনকে দেয় এবং কিছু লোককে দেয় না। এক এক পরিবারকে 7-8 বার দেয়, এক এক পরিবারকে দেয় না। আবার এই ত্রাণও তারা আবার বিক্রিও করে, এরকম অভিযোগও আমি দেখেছি, দেখতে পেরেছি। আবার কিছু কিছু জায়গায় ত্রাণ নিয়ে তো এমন ঘটনা ঘটেছে যে সুদূর ঢাকা থেকে তারা ত্রাণ নিয়ে এসেছে, কিন্তু এলাকার মানুষের হইহট্টগোল, টানা হেঁচড়ায় তাদের নিরাপত্তা হানি পর্যন্ত হয়েছে। কেউ কেউ তাদের গায়ে হাত তোলার মতো চরম নিকৃষ্টতম কাজ করেছে। আজকে আমি তাদের বিরুদ্ধে একটা কথা বলি, এই ত্রাণটা নিয়ে আসলে তারা যে এসেছে তাদের তো এখানে কোনো বেনিফিট নেই। আপনারাই বলুন, তাদের কি এখানে কোনো বেনিফিট আছে? বেনিফিট বিহীন মানুষ আপনাদের কাছে সাহায্য নিয়ে এসেছে, আর আপনারা তাই নিয়ে টানা হাসরা শুরু করেছেন, তাদের গায়ে হাত তুলতেছেন। কিছু কিছু জায়গায় তো বাধ্য হয়ে তারা ত্রাণ নিয়ে ফেরত চলে যাচ্ছে, কারণ এই ত্রাণ নিয়ে তারা যে সংকটে পড়েছে, যে নিরাপত্তাহীনতায় পড়েছে, এখানে যদি আসলে তাদের কোনো ক্ষতি হয়, এটা দায়ভার কে নেবে? এটা দায়ভার নেওয়ার মতো কি কেউ আছে? তাদের নিরাপত্তা দেওয়ার মতো কি আদৌ কোনো মানুষ আছে? আর একটা কথা বলি ভাই, এই যে ত্রাণ নিয়ে আপনারা মানে এক ধরনের দালাল তৈরি হয়েছেন, যে ত্রাণগুলা রিসিভ করে সঠিক জায়গায় পৌঁছাচ্ছেন না। আপনাদেরকে একটা কথা বলি, এখানেও কি আপনাদের ব্যবসা করতে হবে? বাংলাদেশটা আমরা দেখছি অনেক মানে ত্রাণ অনেক জায়গা থেকে অনেক টাকা পয়সা বাংলাদেশের মধ্যে এসেছে, বিদেশ থেকেও এসেছে, দলীয়ভাবে এসেছে, যাই হোক যেভাবে হোক এসেছে, অনেকেই সহযোগিতা পেয়েছে। আর কেউ কেউ হয়তো পায় নাই, বিশেষ করে যারা প্রত্যন্ত অঞ্চল, মেইন রাস্তা, মহাসড়ক থেকে যারা একটু দূরে, বা সড়ক, বড় বড় সড়ক থেকে যারা একটু দূরে ভিতরে, সেখানে হয়তো অনেকে প্রবেশ করতে পারতেছে না, ইচ্ছা শক্তি থাকার কারণে হয়তো অনেকে ওখানে যাইতে পারতেছে না, হয় নৌকার কারণে, নয় লোকবলের কারণে, নয় তাহলে নিরাপত্তা ঘাটতির কারণে। কিন্তু এই ত্রাণ নিয়ে তারা আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছে। আপনারা অন্তত পক্ষে তাদের সম্মান রক্ষার্থে, দেশের সম্মান রক্ষার্থে, মানবতার সম্মান রক্ষার্থে আপনারা একটু তো সদয় হন। পানি আসলে কমতে শুরু করেছে, আমি আশা করি যে কিছুদিনের মধ্যে আসলে বন্যা, যে সকল জায়গায় মানুষ পানিবন্দী রয়েছে তারা আসলে মুক্ত পাবে। কিন্তু এই যে কথাগুলো, এই যে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীর মানুষের নামে যে আপনারা কলঙ্ক ছিটাচ্ছেন, এটা আসলে কখনোই শেষ হবে না। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ত্রাণ নিয়ে এসব টানা হেঁচড়া আর করবেন না। ত্রাণ নিয়ে টানা হেঁচড়া করে কি হবে? একজনের মাথা ফাটিয়ে ফেলবেন? আপনি ত্রাণ নেবেন, এই ত্রাণের হয়তো আপনার ঘরে 3-4টা ত্রাণের বস্তা রয়েছে, তবুও আপনি আরেকটার জন্য নিজের বিবেককে বিসর্জন দিয়েছেন। কেন ভাই? আপনি যেটা নিতে এসেছেন সেটা পেয়ে হয়তো আরেকজনে খুশি হবে, আরেকজনে হয়তো না খেয়ে আছে। অনেক মধ্যবিত্ত ফ্যামিলিও আছে ভাই, যারা ত্রাণ চায় না, কিন্তু তাদের ঘরে দেখেন খাবার নেই। তো আপনারাও মধ্যবিত্ত না হন, আমি বুঝতে পারতেছি আপনারা দরিদ্র, কিন্তু এতটাও তো দরিদ্র নয় যে 5 বস্তা ত্রাণ আপনার ঘরে রয়েছে, তাও আপনি আরেক বস্তা ত্রাণের জন্য টানা হিস্ট্রি করবেন, ভলেন্টিয়ারদের গায়ে হাত দেবেন। এবং কি এলাকাতে শুনতেছি যারা নির্দ্বিধায় নির্বিচারে মানুষকে একবারে কোনো প্রকার স্বার্থ ছাড়া মানুষকে সাহায্য করতেছে, তাদের নামে আপনারা বদনামি করতেছেন। তারা টাকা খাচ্ছে, তারা নিজের ঘরে ত্রাণ রাখতেছে, এগুলো আসলে ঠিক না। তারা আপনাদেরকে সাহায্য করতেছে, সাহায্যের মূল্য না দিতে পারেন, অন্তত পক্ষে ভাই কথা দিয়ে তাদের আঘাত করবেন না। আজকের মতো আমি বিদায় নিলাম, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, ভালো রাখবেন পরিবারের সদস্যদেরকে। আল্লাহ হাফেজ।